অম্বুবাচী 2026 কবে কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হবে? অম্বুবাচীর সময়সূচি, অম্বুবাচীতে কী কী করবেন, কী কী বর্জন রয়েছে, এবং অম্বুবাচীতে একাদশী ব্রত করা যাবে কিনা, গঙ্গা স্নান করা যাবে কিনা, এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বছরের ক্ষেত্রে 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে অম্বুবাচী কবে হচ্ছে এবং কখন হচ্ছে? ভারতীয় সময় অনুযায়ী 2026 খ্রিস্টাব্দের 22 জুন সোমবার রাত্রি 9:10 থেকে 26 জুন শুক্রবার সকাল 9:33 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অম্বুবাচীর প্রবৃত্তিকাল 22 জুন সোমবার রাত্রি 9:10 আর নিবৃত্তিকাল 26 জুন শুক্রবার সকাল 9:33। বাংলাদেশের সময় অনুযায়ী 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 22 জুন সোমবার রাত্রি 9:40 থেকে 26 জুন শুক্রবার সকাল 10:03 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী দেবী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই 3 দিন বা 4 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। অসমে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচী পালন করা হয়। অসমে কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা মহামেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গে জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি গ্রামে এবং নদিয়া জেলার নাকাশিপাড়া থানার নাঙ্গালা গ্রামে এবং হুগলি জেলার শেওড়াফুলি গ্রামে নিস্তারিণী মাতার মন্দিরে অম্বুবাচী মহাপূজা ও মেলা হয়ে থাকে। তবে অনেকে এই 3 দিন বা 4 দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্নার প্রভৃতি করা যাবে না বলে প্রচার করেন। তবে এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই 4 দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত। এবছর 24 জুন গঙ্গা দশেরা গঙ্গা পূজা রয়েছে এবং 26 জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে গঙ্গা স্নান করতে পারবেন এবং একাদশী ব্রত পালন করতে পারবেন। বাড়িতে ভগবানের সেবা পূজা আদি 3-4 দিন যথারীতি চলবে। শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরে, সকল কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দিরে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে। বাড়িতে আপনারা ভগবানের সেবা পূজা করতে পারবেন। তাহলে এই 4 দিন আপনারা কি কি বর্জন করবেন, কি কি করবেন না? অবশ্যই সকলে আমিষ দ্রব্য বর্জন করবেন, কোনো প্রকার আমিষ আহার করবেন না এবং প্রভৃতি দ্রব্য গ্রহণ করবেন না, প্রভৃতি কার্য করবেন না। কৃষিকাজ, হাল চাষ, মাটি খনন করা প্রভৃতি বর্জন করবেন না। গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার প্রভৃতি করা যাবে না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। বিশেষ করে কৃষিকাজ, মাটি খনন করা, হাল চাষ করা সেটি অবশ্যই বর্জন করবেন। তো এই সময়কালে আপনারা কি কি করবেন? ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। অন্তত পক্ষে সকলে নিরামিষ আহার করবেন। আমিষ দ্রব্য বর্জন করবেন, নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। 24 জুন গঙ্গা স্নান রয়েছে, গঙ্গা দশেরা, গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। গঙ্গা স্নান করবেন। গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করতে সমর্থ না হলেও অন্তত পক্ষে বাড়িতে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। 26 জুন অবশ্যই সকলে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। এই 4-5 দিন নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। সব থেকে উত্তম একাদশীর পর দিন সহ সম্পূর্ণ সপ্তাহ নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। অধিক হরিনাম জপ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। 16 মালা বা ততোধিক হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা, প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয় প্রভৃতি গ্রন্থাবলী প্রয়োজন হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সমগ্র ভারতে আমরা পৌঁছে দিচ্ছি, সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে। আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ব্রাহ্ম মুহূর্তে স্থানভেদে ভোর 3:30 থেকে 4:30 ও 5টার মধ্যে শয্যাত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি, হরিনাম জপ করতে পারেন। ভগবানের পূজা অর্চনা, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি যথারীতি বাড়িতে কন্টিনিউ করবেন। শুদ্ধ বৈষ্ণবকে বা শুদ্ধ ব্রাহ্মণকে, প্রসাদভোজী ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন। শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে পারেন। বাড়িতে আপনারা হরিনাম সংকীর্তন করতে পারেন। তো এইভাবে অম্বুবাচী উৎসব আপনারা চাইলে পালন করতে পারেন। কেউ কেউ বলে থাকে যে অম্বুবাচীতে আমিষ গ্রহণ করতে হয়, মাছ মাংস গ্রহণ করতে হয়, বিধবা মায়েদেরকে প্রভৃতি লোকেদের এরূপ মন গড়া কথায় কর্ণপাত করবেন না। অবশ্যই আমিষ আহার বর্জন রয়েছে। আপনার বাড়িতে ভগবানের সেবা পূজা করতে পারবেন, নিরামিষ আহার করবেন, তুলসীতে জলদান করতে পারবেন, গঙ্গা স্নান, একাদশী ব্রত পালন করতে পারবেন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।